ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। কাল প্রকাশিত হবে প্রার্থীদের তালিকা। গেল ২১ আগস্ট যাচাই বাছাই শেষে ৪৭ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে কোনো প্রার্থী বা পক্ষ স্বপ্রণোদিত হয়ে সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না। সব ধরনের উপঢৌকন, বিলিবন্টন, আপ্যায়ন, অর্থ সহযোগিতা কিংবা অনুরূপ কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবে বলে বিবেচিত হবে। অন্যদিকে বহুল প্রতীক্ষিত ডাকসু এবং হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। বিকেলে ঘোষণা করা হবে খসড়া প্রার্থীদের তালিকা। নির্বাচন কমিশনের তথ্য বলছে, এবার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ৮১৩ জন, জমা পড়েছে ৭৪০টি। এর মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ছাত্রদলও চূড়ান্ত প্যানেল করেছে, তবে বামপন্থীরা এখনো কোনো ঘোষণা দেয়নি। তফসিল অনুযায়ী ২৬ আগস্ট আপিল গ্রহণ, ২৭ তারিখ শুনানি এবং ২৮ তারিখ প্রার্থিতা প্রত্যাহার। এছাড়া ২৯ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকাটি। দীর্ঘ ৩৩ বছর পরে ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে ডাকসুর নির্বাচনে তফসিল অনুযায়ী আজ দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম। দর্শক, আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর জানবো। ডাকসুর এবং ডাকসুর নির্বাচনের খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন আবরার রাজশাহী থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন অপু ওয়াহাব। শুরুতেই আবরার, আপনার কাছে একটু জানতে চাই, সব মিলে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমরা বলছিলাম যে ক্যাম্পাসগুলোতে উৎসবমুখর অবস্থা এবং সবকিছু মিলে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটিও চলছে, একটু বিস্তারিত জানতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল প্রথম দিন মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, কিন্তু মাত্র ৬ জন এই ফর্ম তুলেছিলেন। আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমরা ৩ জনকে মনোনয়নপত্র তুলতে দেখেছি এবং যারা আসছেন মোটামুটি খোঁজ খবর নিয়ে যাচ্ছেন। আরও একদিন যেহেতু হাতে আছে, ধীরে সুস্থে তুলছেন। নানা কাজকর্ম, ব্যাংক ড্রাফট সহ অনেক কিছু রয়েছে, সব মিলিয়ে আসলে কিছুটা সময় লাগছে। একজন প্রার্থী আমরা পেয়েছি যিনি প্রথমবারের মতো এইখানে ভিপি পদের জন্য ফর্ম তুলেছেন। মূলত আপনি কি স্বতন্ত্র হয়ে ফর্ম তুলেছেন এবং আপনার এই নির্বাচনে দাঁড়ানোর আপনার উদ্দেশ্য কি? জি, ধন্যবাদ আপনাকে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী, অর্থাৎ কোনো প্যানেল বা কোনো দলীয় প্যানেল থেকে আমি আসছি না, স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এবং ডাকসুতে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, যে সমস্ত দলগুলো বা সংগঠন থেকে প্যানেল আকারে প্রতিদ্বন্দ্বিতা করছে, এমনটা ঘটতে পারে যে তারা তাদের মাদার যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে খুশি করার জন্য ডাকসুকে ব্যবহার করতে পারে, অথবা যে সংগঠনগুলো তাদের প্রতিনিধি দিচ্ছে প্যানেল আকারে, তারাও হতে পারে যে তাদের সংগঠনকে খুশি রাখার জন্য কাজ করতে পারে। তবে এই জায়গাটা আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেহেতু সাধারণ শিক্ষার্থীদের প্যানেল থেকে, মানে কোনো প্যানেল নয়, জাস্ট সাধারণ শিক্ষার্থী হিসেবে আসছি, সেহেতু আমার কাজ, আমার ইশতেহার, ম্যান্ডেট সমস্তটুকুই থাকবে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে। অর্থাৎ আমি যা করব তা হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য, যা কিছু করব না সেটা হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য। এর বাইরে আমার ইশতেহারে কোনো রকম কোনো কাজ থাকবে না। অনেক ধন্যবাদ। আপনি দেখছিলেন যে প্রার্থীরা এরই মধ্যে আসছেন এবং মনোনয়ন ফর্ম তুলছেন। তবে বড় যে দল, ছাত্র শিবির কিংবা ছাত্র দল, তারা কিন্তু এখন পর্যন্ত আসেননি এবং তাদের একটা দাবি ছিল গতকাল পর্যন্ত যে এই নির্বাচনটি ছাত্র দলের পক্ষ থেকে আরো 2 মাস পেছানোর যে দাবি ছিল, সেটি নিয়েও কিন্তু আলোচনা এখন পর্যায়ে চলছে এবং নির্বাচন কমিশনাররা আসলে আলোচনায় বসবেন আজকের মধ্যে এবং তারপরে সিদ্ধান্ত হবে আদতে এই নির্বাচন পেছানো হবে কিনা। তবে যাই হোক, নির্বাচনের যে মনোনয়নপত্র বিক্রি সেটি এখনো চলছে, আগামীকালও চলবে বলে জানিয়েছে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন কমিশনার। ধন্যবাদ আপনাকে। অপু ওয়াহাব, আপনার কাছে একটু ডাকসু নির্বাচনের খবর জানতে চাই। অপু। তানভীর, যাচাই বাছাই শেষ, অর্থাৎ নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে। আজকে বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে। বাছাই প্রক্রিয়ার সাথে যারা জড়িত কথা হয়েছে, তাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে। খুব বড় কোনো ভুল না করলে আসলে বাতিল করতে চায়নি। তবে নারী প্রার্থী কিন্তু কম, অনেকটাই নারী প্রার্থী কম। বিশেষ করে নারী হলগুলোর কথাও যদি বলি, সেখানে 15 জন করে প্রার্থী কিন্তু বিজয়ী হওয়ার কথা, 15 জন করে প্রার্থী নেই। কোনো কোনো পদে 6 জন প্রার্থী ছিল, কোনো কোনো হলে 10 জন 9 জন করে, অন্তত 5টি হলে নারী প্রার্থী পাওয়া যায় না। আপনি তো নারীর নেতৃত্ব দিচ্ছেন কোটা আন্দোলনে, একটি বিশাল অবদান আপনার রয়েছে। আসলে নারী প্রার্থী কম কেন, কি মনে করছেন?
আমি নিজে যেই হলে থাকছি সেই হলেও 15 জন প্রার্থী হয়নি, 9 জন প্রার্থী হয়েছে এবং যারা আছেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এখানে নারীদের এরকম পিছিয়ে যাওয়াটা সত্যিকার অর্থে একটা বড় অশনি সংকেত। আমরা মনে করছি যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় গণ অভ্যুত্থানে যে সকল নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ঠিক 5ই আগস্টের পর থেকেই নানা রকম সাইবার বুলিং, সামাজিকভাবে মব ক্রিয়েট করে পোশাক নিয়ে নানা রকম ভাবে তাকে হেনস্থা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো সেই হেনস্থাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত কোনো শাস্তির ব্যবস্থা করেনি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঠিক একই রকম ঘটনাগুলো ঘটেছে। আমরা মনে করছি একটা গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে নারী নেতৃত্বকে যারা হারাম মনে করছেন তারা নারী নেতৃত্বকে নানা রকম ভাবে তাদের ইমেজ নষ্ট করার জন্য এই সকল আয়োজন, এই ধরনের অপপ্রচার তারা করে যাচ্ছেন। আমরা বলতে চাই, আমরা যারা এই চাকসু নির্বাচনে অংশ নিয়েছি, যে সকল নারীরা, আমরা যদি এই চাকসু নির্বাচনের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারি, এই ধরনের নারী হেনস্থাকারী কাউকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বরদাস্ত করা হবে না। ধন্যবাদ আপনাকে। তানভীর, শুনছিলেন যে নারী সমস্যার কথা, তাদের নেতৃত্বের একটু সংকট তৈরি হয়েছে নানান কারণে। তো এর বাইরে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। বিকেল 4টায় ছাত্র দলের তাদের প্যানেল ঘোষণা করার কথা রয়েছে। তানভীর। জি অপু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা রাকসু এবং জাকসু নির্বাচনের খবর জানছিলাম আবরার শাহির এবং অপু ওয়াহাবের কাছ থেকে।